আমাদের সবাই একটু ধার্মিক। আমার মনে অবশ্যই আমি আল্লাহকে অনেক অনেক বেশি ভয় পাই। আমাকে যে কেউ যা তা অফার দিচ্ছে। সবাই জানে যে সাদিয়া মির্জা কোন ক্যারেক্টারের, আকর্ষণটা খুব সংক্ষিপ্ত হয়। যখন একবার খাওয়া শেষ হয়ে যায় ছুঁড়ে ফেলে দেয়। এটা একটা নোংরা জায়গা, এখানে থাকা যাবে না, এখানে শুধু খারাপ অফার দেয়। আসলে সবকিছু নিজের ইচ্ছা। হ্যাঁ, সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, একটা আর্টিস্টকে শুধু ভালো অভিনয় জানলেই হবে না। মানে বিশেষ করে নায়িকাদেরকে, মডেলদেরকে, মেয়ে মডেলদেরকে, ছেলে মডেলদেরকে ফিগার একটা বড় ব্যাপার। হ্যাঁ, ফিগার একটা বড় ব্যাপার। তো এখানে নিজেকে ঠিক রাখতে হলে সব কিছু কন্ট্রোল করতে হবে। খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখতে হবে, চলাফেরা, ঘুম, খাওয়া দাওয়া সব কিছু কন্ট্রোলে রাখতে হবে, তাহলে দীর্ঘদিন টিকে থাকা যায়। আমি যেমন এসেছি সেই অনেক আগে, এখনও আমি আমাকে ধরে রাখার চেষ্টা করছি, যেভাবে হোক খাওয়া দাওয়া দিয়ে কন্ট্রোল করে। মন মানসিকতা ভালো থাকতে হয়, যদি মন মানসিকতা ভালো থাকে সেটা ফেসে দেখা যায়। খাওয়া দাওয়া কন্ট্রোল থাকতে হবে, প্রতিদিন বাইরে খাওয়া যাবে না, কেউ খাওয়ালো আর তার পিছে পিছে দৌড় দিলাম। হ্যাঁ, সব কিছু, ঘুম ঠিক মতো হতে হবে, তারপর খাওয়া দাওয়ার ফল মূল সব সবজি সব কিছু একটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে। কোনো কিছুই বেশি বেশি করা যাবে না। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই মন, চেহারা, স্কিন সব কিছুই গ্লো করবে, ফিগারও ভালো থাকবে। আসলে লেনদেনের ব্যাপারটা, গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা, এটা একটা নর্মাল ব্যাপার। এটা সব সারা বিশ্বে প্রতিটা ক্ষেত্রেই এটা হতেই, মানে বলতেও পারে, হতেই পারে। এখন আসলে আমি কিভাবে নিব সেটা হলো আমার ব্যাপার। হ্যাঁ, আমি মনে করি আমি যেই ফ্যামিলির মেয়ে, বা আমার ফ্যামিলি, বাবা মা থেকে শুরু করে সবাই যেমন, আমাদের সবাই একটু ধার্মিক। আমার মনে অবশ্যই আমি আল্লাহকে অনেক অনেক বেশি ভয় পাই। তারপরেও অনেকটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে তো চলচ্চিত্রের উপর, তার জন্য ছাড়তে পারি না। তার মানে এই না যে আমি নোংরামি করছি, তার মানে এই না যে আমি যা তা করে বেড়াচ্ছি, বা আমাকে যে কেউ যা তা অফার দিচ্ছে। সবাই জানে যে সাদিয়া মির্জা কোন ক্যারেক্টারের, সে কি পছন্দ করে। যেই একটা মানুষ, একটা পরিচালক অন্য একটা নায়িকাকে একটা খারাপ প্রস্তাব দিবে বা তাকে আর চোখে তাকাবে, সেই মানুষটাই আমার সামনে আসলে আমাকে শ্রদ্ধা করে, আমাকে স্নেহ করে, আমাকে ভালোবাসে, আমাকে মানে সুপরামর্শ দেয়। এটা কেন দেয়? আমার উপরে, আমার জন্য দেয়। যে ভালো তাকে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে, সবাই সেলুট দেয়, সবাই রেসপেক্ট করে। আর যে খারাপ, নিজে থেকে উইলিংলি সব কিছু দিয়ে দিতে চায়, সেটা খুব সংক্ষিপ্ত হয়, সেই আকর্ষণটা খুব সংক্ষিপ্ত হয়। যখন একবার খাওয়া শেষ হয়ে যায় ছুঁড়ে ফেলে দেয়। কাজেই আমাদের সতর্ক থাকা উচিত, আর আমাদেরকে বুঝে শুনে পা ফেলা উচিত। মানে কাজ হাসিল হওয়ার পর বলা উচিত না চলচ্চিত্র খারাপ ছিল। পরিচিতি পাওয়ার পর বললাম এটা একটা নোংরা জায়গা, এখানে থাকা যাবে না, এখানে শুধু খারাপ অফার দেয় না, তুমি এমন করো তোমাকে খারাপ অফার দিতে বাধ্য হয়, তুমি নিজেই খারাপ, তুমি নিজেই চরিত্রহীনা। শুধু ইন্ডাস্ট্রিকে ব্লেম দেয় এই জন্য মানুষ, কারণ এটা এমন একটা জায়গা যেখানে সবাই একটা অভিনেতা অভিনেত্রীদেরকে দেখে, ফোকাসটা বেশি এই জায়গায়, যার জন্য অন্য জায়গায় বেশি নোংরামিটা আরও বেশি হওয়ার পরেও আমরা সিনেমার মানুষরা, মিডিয়ার মানুষরা আমরা বেশি আলোচনায় চলে আসি, কারণ দর্শক আমাদের আলোচনাটা দেখতে পছন্দ করে। আমি কি করলাম, আমাকে কে কি বললো, এটা নর্মাল লোক হাঁটে গেলেও কোনো কিছু বলবে না, কিন্তু আমরা হাঁটে গেলে আরেকজন আর চোখে তাকাচ্ছে, এই নিউজটাও যদি হয় যে হেঁটে গেলেন সাদিয়া মির্জা, আর চোখে তাকালেন অমুক, ব্যাস দেখা যাবে যে প্রচুর পরিমাণে ভিউ হবে, দর্শকরা আমাদেরকে দেখতে চায়।